আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স চ্যানেলে প্রার্থীর নাম জানানো হয়েছে। মানিকতলায় টিকিট পেলেন সুপ্তি পাণ্ডে, বাগদায় প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই 4 বিধানসভা কেন্দ্রে আগামী 10 জুলাই উপনির্বাচন। শুক্রবার থেকে শুরু মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21শে জুন। এই 4 বিধানসভা কেন্দ্রে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলুপ পেতেছে খবরের শিরোনামে বারবার উঠে আসা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে হারের পর থেকেই প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে দিলীপ ঘোষকে। এবার তিনি নিজেই বললেন সংবাদ মাধ্যমকে কিছু জানাবেন না তিনি। ব্যাপক বৃষ্টি হলে কলকাতার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের জলথইথই অবস্থা। এই অবস্থা যাতে বারবার না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। 111 বস্তা সিমেন্ট দিয়ে ডায়াফ্রাম ওয়াল মেরামত করা হয়েছে। এবার থেকে মোবাইলে রিচার্জ করলেই হবে না, মোবাইল নাম্বারের জন্য গুনতে হবে টাকা, দিতে হবে ভাড়া, আর সেই টাকা দেবে গ্রাহকরাই। এই নতুন ফি কার্যকর করার প্রস্তাব দিল টেলিকম নিয়ামক সংস্থা। হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গায় ডাকাতির ঘটনা। এক বৃদ্ধার বাড়িতে হাত পা বেঁধে ডাকাতি চালায় 4 জন দুষ্কৃতী। খোয়া গেছে নগদ 35,000 টাকা সোনার গয়না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল থানার পুলিশ। ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টি হলে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে ঢুকে পড়ছে নোনা জল। সেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ পর্যবেক্ষণ সেচ দপ্তরের। নোনা জল ঢোকা বন্ধ করতে মিষ্টি জল সরবরাহে বাড়ানোর সিদ্ধান্ত। নদীবাঁধে বসানো হবে ম্যানগ্রোভ চারা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর পার্টি অফিসে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পার্টি অফিসে আগুনের ঘটনা। আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির পাশ থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানার জগদীশপুর এলাকায়। মৃত বৃদ্ধার নাম নমিতা কর্মকার, বয়স 60। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফুঁসছে তিস্তা, চলছে ব্যাপক বৃষ্টি। নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে জঙ্গলি হাতির দল। জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে ঢুকে পড়ে হাতির দল। খবর দেওয়ার পর বন দপ্তরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে এলাকায়। প্রজ্জ্বল রেভান্নার পর এবার যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তারের মুখে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পক্সো আইনে মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। আগামী 26শে জুন সংসদ লোকসভার অধ্যক্ষ পদের নির্বাচন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামী 24শে জুন। সেখানেই শপথ নেবেন নির্বাচিত সদস্যরা। রাজ্যসভার অধিবেশন শুরু হবে 27শে জুন। এবার সংসদ চলবে 3রা জুলাই পর্যন্ত। ফের প্রাকৃতিক দুর্যোগে সিকিমে একটানা বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন। বৃষ্টির জেরে ধস নামছে একের পর এক জায়গায়। বন্ধ করে দেওয়া হয়েছে বহু রাস্তা। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আটকে পড়েছে প্রায় 1500 পর্যটক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উত্তরাখণ্ডের আলমোড়া জেলার বিনসার অভয়ারণ্যে। আগুন নেভাতে গিয়েছিলেন 8 সদস্যের একটি দল, আর তারপরেই ঘটে বিপত্তি। আগুনেই ঝলসে মৃত্যু হয়েছে 4 জন কর্মীর, গুরুতর জখম আরও 4 জন। এটিএম ব্যবহারে খরচ বাড়তে চলেছে, আমজনতার পকেটে টান পড়তে চলেছে। এই প্রস্তাব দেওয়া হয়েছে কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিটিএমআই এর পক্ষ থেকে। প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে 23 টাকা করা হয়েছে। দেশে ফিরল কুয়েতের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ভারতীয়রা। ফেরানো হয়েছে 45 জনের মৃতদেহ। বৃহস্পতিবার কুয়েতে গিয়েছিলেন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। দেহ নিয়ে আসা বায়ুসেনার বিমানে দেশে ফেরেন তিনি। কার্তিক আরিয়ান একেবারে প্রস্তুত তার 2024-এর মরশুমের প্রথম সিনেমা নিয়ে। 14 তারিখ বড় পর্দায় রিলিজ করতে চলেছে চন্দু চ্যাম্পিয়ন। তার আগে বৃহস্পতিবার আয়োজিত এক বিশেষ স্ক্রিনিংয়ে চাঁদের হাট উপস্থিত গোটা বলিপাড়া।
বড় পর্দার পর এবার ছোট পর্দাতেও রিলিজ করতে চলেছে দো আর দো পেয়ার। ডিজনি প্লাস হটস্টার সেই কথাই জানালো তাদের ইনস্টাগ্রামের শাখায়। দর্শকরা চাইলেই এই সিনেমাটি দেখতে পারবেন অ্যাপটিতে। জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ এখন বিশ্বজুড়ে। এই প্রতিবাদ ক্রিকেট মঞ্চেও পাকিস্তানের অন্যতম ক্রিকেটার হাসান আলী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। শুক্রবার ওমানকে দুর্মুশ করে ফের সুপার 8-এর লড়াইয়ে ফিরে এলো ইংল্যান্ড। অন্যদিকে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার 8-এ কার্যত নিশ্চিত হয়ে গেল আফগানিস্তান।